হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বসুন্ধরা রেসিপি। আজকে আমি আপনাদের সামনে আবারও হাজির হলাম বিরিয়ানির সহজ একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে বিরিয়ানির মুরগির মাংস দিয়ে রান্না। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন যাতে আমার নতুন আপডেটগুলো সহজে পেতে পারেন। আজকে বিরিয়ানির জন্য এখানে আমি নিয়েছি রাঁধুনি রেডি মিক্স 1 প্যাকেট বিরিয়ানি মশলা। চুলাতে ফ্রাই প্যান বসিয়ে গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আমি এখানে ঘিটা ফ্লেভারের জন্য ব্যবহার করেছি, আপনারা চাইলে ঘিটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লং। দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। এগুলোকে মিশিয়ে নিচ্ছি নেড়ে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ, হাফ কাপ পরিমাণ দই দিয়ে দিচ্ছি। অবশ্যই দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে দেওয়ার আগে। আমি দেওয়ার আগে টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আমি এখানে 1 কেজি পরিমাণ মুরগির মাংস ব্যবহার করেছি, সেজন্য 1 প্যাকেট বিরিয়ানি মশলাই দিয়ে দিচ্ছি। অল্প পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। প্রথম থেকে এই পর্যন্ত আমি চুলাটাকে মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ টমেটো সস। মশলাটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি মাংসগুলো। মাংসগুলোকে নেড়ে নিচ্ছি ভালোভাবে। এখন ঢাকনা বন্ধ করে দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর নেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা বন্ধ করে দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসতে অনেকটা পানি উঠে এসেছে। এখন আমি ঢাকনা না দিয়ে আরও 5 মিনিট মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখানে আমি একটা টমেটো দিয়েছি কেটে টুকরো করে। আগে থেকে আমি আলুগুলোকে হলুদ লবণ মেখে অল্প তেলে ভেজে নিয়েছি। এই ভাজা আলুগুলো এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। ঝোলটা দেওয়ার পর আমি চুলাটাকে হাই আঁচে দিয়ে দিচ্ছি।
ঢাকনা বন্ধ করে দিচ্ছি 15 মিনিটের জন্য। 15 মিনিট পর উঠিয়ে দেখে নিচ্ছি। এখন একটু নেড়ে দিচ্ছি। মাংসটা এখনো হয়নি ভালোভাবে। আরও 5 মিনিট আমি রেখে দিচ্ছি ঢাকনা বন্ধ করে। পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন মাংসটা হয়ে গেছে। এখন মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। দিচ্ছি দারচিনি, এলাচ। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, শুধু পেঁয়াজ দিয়েও চালটা ভেজে নিতে পারেন। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার হয়ে গেছে। দিয়ে দিচ্ছি চালগুলো। চালগুলোকে অবশ্যই ভালোভাবে ভাজতে হবে, না হলে বিরিয়ানিটা ঝরঝরা হবে না। ঝরঝরে বিরিয়ানি চাইলে অবশ্যই চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। যখন চালের মধ্যে একটা শন শন শব্দ হবে তখন বুঝতে হবে যে চালটা ভাজা হয়ে গেছে। 4 থেকে 5 মিনিট আমি চালটাকে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন চালগুলো ভাজা হয়ে গেছে। এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি। আপনারা চাইলে বাসমতি চালও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি 2 কাপ পরিমাণ চাল ব্যবহার করেছি, সেজন্য আমি এখানে 4 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা বন্ধ করে দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আগে থেকে রান্না করে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি মাংসটুকু। এগুলো দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এখন ঢাকনা বন্ধ করে দিয়ে দিচ্ছি 15 মিনিটের জন্য। চুলাটাকে অবশ্যই লো আঁচে রাখতে হবে, না হলে নিচে লেগে যাবে। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রেসিপিটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি দেখার পর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। 15 মিনিট পর দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, শুধু ফ্লেভারের জন্য, সেজন্য আমি কেটে দিইনি। দেখতে পাচ্ছেন অলরেডি আমার রেসিপিটা হয়ে গেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। বাই বাই।